হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো আমার দিদির অনেক শরীর খারাপ, আজকে না কালকে অনেক শরীর খারাপ ছিল, আর আজকে আমি এই রেসিপিগুলো রান্না করবো জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যে না ডাল হবে আর এগুলো হবে, কিন্তু আমি এগুলোর মধ্যে কিছুই খাই না। এই জন্য আমাদের বাড়িতে প্রচুর পুঁই শাক হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে সেটা না মিচুটি ধরেছে, আর মিচুটি কার কার খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ লাগে, এই জন্যই আমি পুঁই শাক বাড়িতে লাগাই মিচুটি খাওয়ার জন্য। তো এদিকে দেখো মিচুটি হয়েছে অনেক, কিন্তু পাকিনি। তো চলো আমি সব কিছু পেরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো আমার মিচুটিগুলো সব পাড়া হয়ে গেছে, আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কীরকম একটা লাগছে ঠিক বলতে পারবো না, কিন্তু হাতের অবস্থা এগুলো তো লাল হয়, আর ভাজার পরে যে ভাতের সাথে দিলে পুরোই লাল হয়ে যায় ভাতটা। এদিকে আমি পালং শাকটা কেটে নিচ্ছি, আজকে অনেকগুলো রেসিপি হবে, তা আমি এই জন্য সকাল সকাল শাকগুলো কাটতে বসে পড়েছি। আর আমাদের এইগুলো সব নিরামিষই হবে আজকে। তো দেখো পালং শাকটা কাটছি, আর হচ্ছে এদিকে পালং শাকগুলো কাটা হয়ে গেছে একটু একটু করে। আচ্ছা, এই ঠান্ডার মধ্যে পালং শাক খেতে কার কার ভালো না? পালং শাক ঠান্ডার দিনেই হয়, ভুল হয়ে গেছে বলাটা। তো কারা কারা খাও পালং শাক, কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে। এদিকে পালং শাকের মধ্যে বেগুন, সিম, এদিকে আলু ছিল, আমি আলুটা দিই না। এদিকে দেখো ধনে পাতা, তারপর ঝাল, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এদিকে আমার মিচুটিটাও কাটা হয়ে গেছে। এদিকে আলুটা আছে, আমি ওটা ধুয়ে তারপরে ওর মধ্যে তো। এদিকে দেখো বিকেলে আমি একটু মাঠে এসেছিলাম, তো মাঠে এসে এরা সবাই ফটো তুলছিল আর কি, এখানে করে সর্ষের ক্ষেতের মধ্যে। আর আমি এদিকে বসেছিলাম, ফটো মটো কিছু তুলছিলাম না, আমি একধারে বসেছিলাম। আর একজন তো পুরো সর্ষে ক্ষেতের মধ্যে শুয়েই পড়েছিল। তো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা আমার পাশে থেকো আর আমার ইউটিউবটা প্লিজ ফলো করে রেখো। বাই।